অলরেডি এই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, বাচ্চাদের কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। কে শিখাইছে আপনাকে? পশ্চিমারা শিখাইছে আর অন্ধের মতো। সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই ধ্বংস করে দিয়েছিল। তো এখন এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে কারা জানেন? যারা হচ্ছে সন্তানের অভিভাবক। এই সন্তানের অভিভাবকই সন্তানের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিচ্ছে, এই সন্তানকেই তারা অমানুষ গড়ে তোলার চেষ্টা করছে। তার কারণটা কি জানেন? যখন একটা সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য আসছে, এই শিক্ষকগুলাই আগেই প্রধান শিক্ষককে বলে দিচ্ছে আমার বাচ্চাটাকে কিচ্ছু বলা যাবে না, আমার বাচ্চা ইচ্ছা করলে পড়ুক বা না পড়ুক আপনারা কিচ্ছু বলবেন না, আমার বাচ্চা আসবে এবং যাবে। অধিকাংশ অভিভাবকের মতামত হচ্ছে এইটা যে স্কুলের তার টিচার সন্তানের ভবিষ্যৎ ভালোর জন্য, সন্তানকে মানুষের মতো মানুষ গড়ার জন্য যে তাকে একটু শাসন করবে, অধিকাংশ গার্ডিয়ানই এটা হচ্ছে শিক্ষকদেরকে ভর্তি করার সময় এই বিষয়টা বলে যাচ্ছে। এটা বিশাল একটা দুঃখজনক ব্যাপার যে আপনার সন্তানের ভালোর জন্য একটু শাসন করবে, কিন্তু আগে পেছনের যুগে যদি আমরা ফিরে যাই, দেখেন যেই শিক্ষকগুলা পড়ার জন্য তার ভালোর জন্য তাদেরকে যে ছাত্র বেশি মার খেয়েছে উস্তাদের হাতে, সেই ছাত্রটি আজকে সব থেকে বড় চেয়ারের যোগ্য হয়েছে, আর যার গায়ে হাত তোলেনি সেই সন্তানটি কিন্তু অমানুষ হয়েছে। তা আমার কথা এইটা নয় যে সন্তানকে মেরে ধরে শিক্ষা দিতে হবে, এটা নয়, কিন্তু আমি বলতে চাচ্ছি অবশ্যই একটা ছাত্রকে শাসন করতেই হবে, না করলে সেই সন্তানকে আপনি কখনোই মানুষ করতে পারবেন না। আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব কত সুন্দরভাবে একটি নসিহত করছে, আপনারা একটু দেখুন। অলরেডি এই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, বাচ্চাদের কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। কে শিখাইছে আপনাকে? পশ্চিমারা শিখাইছে আর অন্ধের মতো নিয়ে নিচ্ছেন। বাচ্চাদেরকে বলবেন, বকা দিবেন, শাসন করবেন, অবশ্যই শরিয়ার সীমানা আছে। ইসলাম একজন মুসলিম হিসাবে আমাদের জন্য শরিয়ার সীমানা দিয়ে দিয়েছে, চাইলেই আমি তাকে প্রহার করব। সম্মানিত বন্ধুগণ, আপনার সন্তানকে যদি উস্তাদদেরকে শাসন করতে বারণ করেন, তাহলে এই সন্তান কখনোই মানুষ হবে না, আর এই সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এজন্য কোনো শিক্ষক আপনার সন্তানের গায়ে অযথা হাত দিবে না, বা সেই রকম লেভেলের কেউ মারতে চাইবে না। সম্মানিত বন্ধুগণ, মারলেই মারধর করলেই কিন্তু বাচ্চাদের লেখাপড়া হয় না, কিন্তু শাসন অবশ্যই দরকার আছে। একটা বাচ্চা দেখেন, সে বাড়ি থেকে কোনো লেখাপড়াই করে আসছে না, খাতায় লেখাগুলি নিয়ে আসছে না, সেটাও কিন্তু এখন শিক্ষকরা ছাত্রদেরকে বলতে পারছে না তুমি কেন পড়নি, রাত্রে সারাদিন মোবাইল নিয়ে কেন ব্যস্ত, কিন্তু ক্লাসে পড়া তারা করছে না। তাহলে এই সন্তানের ভবিষ্যৎটা আপনারা কোথায় যাচ্ছে একটু চিন্তা করে দেখেছেন? এজন্য যারা গার্ডিয়ান আছেন, অবশ্যই একটা শিক্ষক কখনোই আপনার সন্তানকে অন্যায়ভাবে মারবে না। যারা শিক্ষক তারা কখনোই আপনার সন্তানকে অন্যায়ভাবে তারা পিটাবে না। পিটানোর বিপক্ষে আমি, কিন্তু একটু শাসন করার অনুমতি, আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, অবশ্যই শিক্ষকদেরকে অনুমতি দিয়ে দিন, আমার সন্তানকে অবশ্যই আপনারা শাসন করবেন। কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি সন্তানকে একটু শাসন করলেই অভিভাবক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। আপনি ভুলের ভিতরে আছেন ভাই। আপনার সন্তান, এই যে আমি আপনাকে যদি বলেন যে আমার সন্তানকে কিছু বলা যাবে না, তাহলে আপনার সন্তান মানুষ হোক বা না হোক তাতে আমার কি? আমার যেটা সম্মানী আমি সেটা পাবই, বা যেই সরকারি বেসরকারি যেই প্রতিষ্ঠানে হোক না কেন, কিন্তু লস হবে আপনার। এজন্য শিক্ষকদেরকে অনুমতি দিন, শাসন করার সুযোগ দিন, তাহলে এই দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, মানুষ সুন্দর হবে, আপনার ছেলের ভবিষ্যৎ সুন্দর হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।